চিকিৎসক এবং বনকর্মীদের সব রকমের প্রচেষ্টার পরেও বাঁচানো গেল না দাঁতাল হাতির টিউমারকে। গত 28 ডিসেম্বর মুঙ্গিয়াকামী থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার। বন দপ্তরের চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে বাঁচিয়ে তুলতে সব রকমের প্রয়াস নেয়। গতকালকে থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল, জল এবং কিছু খাবারও মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। রাত্র প্রায় 10টা নাগাদ টিউমার হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টিউমারের মৃত্যুর খবর পৌঁছতে বন দপ্তরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া দেখা দিয়েছে। আজ সকাল থেকে আশপাশ এলাকার বহু মানুষ টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়, পূজা অর্চনা করে শেষ শ্রদ্ধা জানান খোয়াই জেলা বন আধিকারিক একে বড়দে সহ অন্যান্য বন আধিকারিকগণ। জেলা বন আধিকারিক বড়দে জানান, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি হাতিটিকে বাঁচিয়ে তোলার জন্য। গুজরাটের জামনগর থেকে গতকালকে হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওনা দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিটিকে ঘটনাস্থল থেকে চিকিৎসা করার জন্য টিমও রেডি করা হয়েছিল। হাতিটিকে আমাদের সেই সুযোগ আর দেয়নি। সংবাদ লেখা পর্যন্ত হাতিটির পোস্টমর্টেম কাজ চলছে। শেষে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। এদিকে যে জায়গাতে হাতিটি রেলের ধাক্কায় আহত হয়েছে সেই জায়গাটি হাতি চলাচলের এলাকা। এই এলাকা দিয়ে রেলের গতিও কম থাকার কথা ছিল। রেলের গতি ছিল অনেক বেশি। জেলা বন আধিকারিক অক্ষয় কুমার বড়দে জানান, গতকালকে রাজ্যের আরপিএফ থানাতে বন দপ্তরের পক্ষ থেকে রেল দপ্তরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। 2 दिन पहले का बात है। 28 दिसंबर रात को 7 बजे के आसपास ये इंसिडेंट हुआ था। ये तिलियामुरा टू मुंगियाकामी के रेलवे के बीच में। तो इसमें ट्रेन ने हिट किया था। उसके बाद हमने जितना भी हमारे पास रिसोर्सेस है फॉरेस्ट डिपार्टमेंट के पास, उतना हमने ट्राई किया। 2 दिन हमने हमारा तिलियामुरा लोकल वेटरनरी टीम, अगरतला वेटरनरी कॉलेज का भी टीम हमने कल बुलाया था। और एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज है जैसे वंतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था। उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था। लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।